নমস্কার। অনেক দিন বাদে ইউটিউব চ্যানেলে এলাম। সামনে পুজো এবং আমার বাড়িতেও মা দুর্গার পুজো হয়। প্রতিপদ থেকেই ঘটে আরাধনা শুরু হয়। মহালয়া হয়ে গেছে, প্রতিপদও পড়ে গেছে, আমাদের আরাধনা চলছে বাড়িতে। প্রচুর ব্যস্ততা, তার মধ্যে একটুও সময় পাইনি ভিডিওগুলো করার। তাও আজকে একটু সময় বার করে ছুটির ফাঁকে করছি। অনেক দিন গ্যাপ হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো কোশ্চেন এসছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমাদের নামে টেনেন্সি, কিন্তু বাবা মারা গেছেন, মা এখনও বেঁচে আছেন, কিন্তু ল্যান্ডলর্ড 2Gর মামলা করেছে। সেটা টিকবে কি টিকবে না? আপনাদের একটা কথা বলে দিই যে মা যেহেতু জীবিত আছেন, যেহেতু এটা রেসিডেন্সিয়াল টেনেন্সি, কমার্শিয়াল নয়, সেক্ষেত্রে 2G লাই করবে না। এটা আপনি নিশ্চিন্ত থাকুন, মামলাটা আলটিমেটলি ডিসমিসড হয়ে যাবে। কারণ 2G করতে গেলে যে টেনেন্ট, তার ওয়াইফের 5 বছর এই লাইফ লং অবধি টেনেন্সি রাইট থাকে। তারপরে ছেলে মেয়েদের 5 বছর, টেনেন্টের মৃত্যু হওয়ার পরে ওয়াইফের লাইফ লং। সুতরাং এখানে নিশ্চিতভাবেই কোনোভাবেই 2G লাই করবে না। যেটা লাই করতো সেটা হচ্ছে নর্মাল এভিকশন স্যুট আন্ডার সেকশন 6 সাবসেকশন 4 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের আন্ডারে যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ড অনুযায়ী করতে হতো। সে মামলাটা তবুও টিকতো, চলতো, হয়তো অর্ডারও হতো। কিন্তু 2Gতে আপনি লিখে রাখতে পারেন 2G এখানে লাই করবে না, যেখানে উইডো জীবিত আছে। রেসিডেন্সিয়াল টেনেন্সির ক্ষেত্রে, কমার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে মামলা লড়ুন, কোনো চিন্তার কিছু নেই। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভাড়াটা কিন্তু অবশ্যই রেন্ট কন্ট্রোলে ঠিক টাইম মতো দিয়ে যাবেন। যদি টাইমলি রেন্ট কন্ট্রোলে ভাড়া না দেন, আবার কিন্তু ডিফল্টার হয়ে যাবেন। ডিফল্টার থেকে বাঁচার জন্যে আপনাকে ভাড়াটা রেগুলার দিয়ে যেতে হবে কোর্টে। 7172 অ্যাপ্লিকেশান করার পরে জবে থেকে আপনি সমন পেলেন তার 1 মাসের মধ্যে থেকেই 7172 করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।